বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশ বা ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে ডিবি কার্যালয়ের টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আসাদ সারিয়াকান্দিতে সিএনজি চালক আব্দুল মান্নান হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। পুলিশ জানায় শনিবার দুপুরে বগুড়া রেল স্টেশন এলাকা থেকে আসাদকে গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে নাস্তার পর তিনি ডিবি কার্যালয়ের টয়লেটে প্রবেশ করেন। দীর্ঘ সময় বের না হওয়ায় সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান ডিবি সদস্যরা। পরে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অধীন মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের তথ্য অনুযায়ী গত 29 জুন সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া এলাকা থেকে সিএনজি চালক আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের পর তার অটোরিকশাটিও নিখোঁজ ছিল। পরে 1 জুলাই নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করলে তদন্তে আসাদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার দাবি করে ডিবি। ডিবির দাবি, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদ হত্যাকাণ্ডের নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছিলেন। রবিবার তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছিল। এর আগেই ডিবি কার্যালয়ের ভেতরে এই মৃত্যুর ঘটনা ঘটে। এলাকা থেকে গত 29/6/26 খ্রিস্টাব্দ বউবাজার এলাকা থেকে 3 জন অজ্ঞাতনামা ব্যক্তি একটা সিএনজিতে করে সারিয়াকান্দি যায় এবং সেখানে ওই চালককে হত্যা করে তারা সিএনজি ছিনতাই করে নিয়ে যায়। এরই মূল আসামি ছিলেন হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান, বয়স 25 বছর। তাকে আমরা গতকাল মাঝরাতে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছে আমরা ভিকটিমের মোবাইলটা উদ্ধার করতে সক্ষম হই এবং তাকে আমরা রাত্রে জিজ্ঞাসাবাদ করেছি এবং তার কাছ থেকে আমরা এই হত্যা সংক্রান্তে যে তথ্যগুলো পাওয়ার দরকার গুরুত্বপূর্ণ সেগুলো পেয়েছি এবং প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকারও করেছে। সকালবেলা যখন নাস্তা সম্পন্ন করে সে করার পর 10টা 10-এর দিকে সে হচ্ছে বাথরুমে প্রবেশ করে। তো বাথরুমে প্রবেশ করে ওখান থেকে বের হতে দেরি হলে ওখানে আরেকজন আসামি ছিল, 2 জন আসামি একসাথে ছিল। সেখানে সে বলে যে সে বের হচ্ছে না। তখন সে আমাদের যখন নজরে নিয়ে এসে এবং আমরা সিসি ক্যামেরায় যখন দেখি সে বাথরুমে ফাঁস নেওয়ার নিচ্ছে, তখন আমরা দ্রুত সেখানে রেসপন্স করি এবং তাকে সেখানে ফাঁস থেকে নামিয়ে সে তার পরনের লুঙ্গি খুলে ভেন্টিলেটরের রডের সাথে বেঁধে এই ফাঁস আত্মহত্যার চেষ্টা করে। তো আমরা দ্রুতই তাকে সেখান থেকে নামাই এবং রেসপন্স করে আমরা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে আসার পর আসলে কর্তব্যরত চিকিৎসক এখানে তাকে অক্সিজেনও দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তারপরেও তিনি বাঁচেননি। শেষ পর্যন্ত ডক্টর তাকে মৃত ঘোষণা করে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে মরদেহে গলায় ফাঁসের দাগ রয়েছে, তবে শরীরের অন্য কোথাও দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ হবে বলে জানিয়েছেন চিকিৎসক। সকাল 10:45-50 নাগাদ পুলিশের তাদের হাজতিকে নিয়ে আমাদের হাসপাতালে আসেন এবং সেই পর্যায়ে আমার যে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ছিলেন উনি তৎক্ষণাৎভাবে সেই পেশেন্টকে অ্যাটেন্ড করেন এবং ওনার ফাইন্ডিংস মতে যে রুগীটাকে এখানে ব্রড ডেথ হিসেবে উনি সেটাকে ঘোষণা দেন আর কি। অর্থাৎ রুগী আমার হাসপাতালে পৌঁছার পূর্বেই মৃত বলে ধরে নেওয়া হচ্ছে এবং সে প্রসিডিউর ঘোষণা করার জন্য যে মেডিকেলীয় প্রসিডিউর আছে সেই প্রসিডিউরগুলো উনি ফলো করেন। যেমন উনি ওনার পিপিল দেখেন, সেটাতে ডাইলেটেড পাওয়া যায়, ইসিজি করা হয়, সেখানে ফ্ল্যাট লাইন পাওয়া যায় এবং উনি তখন মৃত হিসেবে ঘোষণা করেন। ডিবি হেফাজতে থাকা অবস্থায় হত্যা মামলার এক আসামির মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে পুলিশ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষ হওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তথ্যচিত্রে আবুল কালাম, বাংলা এডিশন।